আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সৎখানেক শীতের কাপড় কিনে হইতাছে, কিন্তু আমরা লেগে না। শীতের কাপড়ের লগে আবার কম্বলও কিনে হইতাছে। এই কাপড়গুলো আর কম্বলটি মাদ্রাসা, এতিমখানা আর রাস্তার ভিতরে যারা রিক্সা চালা হেরারে দেওয়া হইব। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এইরকম মহৎ কাজের উদ্যোগ নিছে কারা, আর্থিকভাবে সহযোগিতা করছে কারা? এই প্রশ্নের উত্তর তো আছে। ওই প্রান্তিকের পাশে নামক এক সংগঠনের সদস্যরা এই উদ্যোগটা নিছে। প্রান্তিকের পাশে সংগঠনটা খোলার মূল উদ্দেশ্য হইল মানুষের সেবা করা, সামাজিক ভালো কাজে অংশ নেওয়া। মূলত এই সংগঠনের সদস্যরা এইবার শীতবস্ত্র বিতরণের মাধ্যমে তার কাজ শুরু করছে। যেহেতু সংগঠনের সদস্যরা বেশিরভাগই প্রবাসী, তাই এই শীতবস্ত্র কিনবার লেগে দায়িত্ব দিছে আমরার কাছে। আমরা এই শীতবস্ত্র কিনবার লেগে আয়া পড়ছি বাউনবাইরা পৌর হকার্স মার্কেটের ভিতরে। সংগঠনের প্রত্যেকটা সদস্য অর্থ দিয়া, পরামর্শ দিয়া আমরারে এই কাজটা করতে সহযোগিতা করছে। আমরা সিদ্ধান্ত নিছি শীতের গেঞ্জিগুলা 3টা ভাগে বিভক্ত করে নিব। ছোট, বড় আর মাঝারি। ছোট আর মাঝারি সাইজের গেঞ্জিটি মাদ্রাসা আর এতিমখানার মধ্যে দিমু। বড় যেটি এটি রিক্সাওয়ালা বাইরের দিমু। শীতের গেঞ্জি লওয়ার পরে কিছু সংখ্যক কম্বলও লইছি, কারণ যদি কোনো মানুষের গেঞ্জি শরীরের মধ্যে না লাগে তারারে কম্বল দিয়ে দিন। কাপড় আর কম্বল মিলিয়ে আমরা 2টা বড় বড় বস্তা হয়েছে। হকার্স মার্কেটের ভিতরে থেকে আইনা এটিরে আমরা রিক্সার ভিতরে তুলছি। কাউতলি পর্যন্ত আইনা সিএনজি দিয়ে বাড়ি পর্যন্ত আনছি। প্রান্তিকের পাশে এই সংগঠনের সদস্য যারা আছে তারা বেশিরভাগ সদস্যই প্রবাসে আছে, আর সদস্যের প্রত্যেকটা ফুলাফনে আখাউড়া উপজেলার বিভিন্ন গ্রামের। এদিক দিয়া শীতবস্ত্রটি বাড়ির ভিতরে আইনা এটিরে আমরা মাদ্রাসা ভিত্তিক আলাদা করে লইছি। মাদ্রাসা এতিমখানার শিক্ষার্থীরা লিস্ট সংগ্রহ করে আগেই এই সংগঠনের ফুলাফনে আমাদের কাছে পৌঁছে রাখছিল। কাপড় দিতে গিয়ে একটু সমস্যাতে পড়ছিলাম। কিছু কিছু ফুলাফান আছে হেরার শরীরের কাপড় মিলাইতে কষ্ট হয়েছে। আমরা একের পর এক প্রতিষ্ঠানে গেছি, আমরা নিজেরই হেরারে কাপড় পরাই দিছি। আমরা একদিন যে বাউনবাড়ি শহর থেকে কাপড় চোপড় আনছি, আরেকদিন সকালবেলা বাইরেছি তা বিতরণ করবার লাগিয়া। মাদ্রাসা এতিমখানাগুলা দিতে দিতে প্রায় দুপুরের পর হয়ে গেছে। হেরারে দেওয়ার পরে আমরা গিয়া দাঁড়াইছি গাজীর বাজার আওয়ার মেইন রাস্তার মাঝখানে। আমরা এমন ভাবে দাঁড়াইছি দূরের থেকে আগে একটা রিক্সা টার্গেট করি। ওই রিক্সাটার ড্রাইভারটা কেমন আর রিক্সাটা কেমন এটার উপরে নির্ভর করে এই রিক্সাটারে অর্থাৎ অটো রিক্সাটা দাঁড়া করাই। ওই লোকের স্বাস্থ্য অনুযায়ী প্রান্তিকের পাশে সংগঠনের পক্ষ থেকে একটা গেঞ্জি উপহার দিই। এইভাবে করে রাস্তার ভিতরে দাঁড়াইয়া অনেক অটো রিক্সা ড্রাইভাররে আমরা এই সংগঠনের পক্ষের থেকে প্রত্যেকের একটা করে ছোট্ট উপহার দিছি। পরিশেষে সবার কাছে একটাই চাওয়া, প্রান্তিকের পাশে সংগঠনের লিগে দোয়া করবেন, তারা যেন তারা সংগঠনটারে আরো প্রসারিত করতে পারে, ভালো কাজে অংশ নিতে পারে।